নমস্কার, তোমাদের রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আবার একটা চায়ের সঙ্গে খাওয়ার মতো কেকের রেসিপি নিয়ে এলাম। তো কয়েকদিন আগেই বন্ধুরা যে কেকের রেসিপিটা আমি শেয়ার করেছিলাম ঝটপট চায়ের সঙ্গে খাওয়ার জন্য কিভাবে বানিয়ে নেবেন, তাতে অনেকেই বলেছিলেন যে এটাকে ডিম ছাড়া আপ্পাম মেকারে তৈরি করা যাবে কি না। তো সেটাও আমি আজকে দেখাবো। তো আমি এখানে শেয়ার করছি ডিম ছাড়াই কেকের রেসিপি। আর সেই সঙ্গে অনেকে বলেছিলেন আপ্পাম মেকার না থাকলে কিভাবে ট্রাই করবেন সেটাও কিন্তু দেখাবো। তো চলুন শুরু করি। প্রথমে একটা বড় মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 3-4 কাপ হালকা গরম জল। যে কাপের মাপে নেবেন তার 1 কাপের থেকে একটু কম পরিমাণে জল নিয়ে নিতে হবে। জলটা হালকা গরম রয়েছে। প্রায় হাফ কাপ মতো এখানে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা হালকা গরম জলে কিন্তু খুব ভালো করে মেশানো যায়। তো হালকা গরম জল দিলেই হবে, বেশি গরম দেওয়ার কোনো দরকার নেই। ভালো করে গুঁড়ো দুধটা এখানে মিশিয়ে নিলাম আমি। এবার এর মধ্যে অ্যাড করে দেব ভিনিগার। আমি এখানে 1 চা চামচ ভিনিগার দিচ্ছি। তার বদলে আপনি কিন্তু যদি এমনি পাতিলেবুর রস থাকে বাড়িতে, মানে পাতিলেবু থাকে, সেটা কেটে রসটা বের করেও দিয়ে দিতে পারেন। এবার ভালো করে মিশিয়ে নিতে হবে। এটাকে কিন্তু বন্ধুরা বাটার মিল্ক বলে। এটা দিয়ে যদি কেক বানান, কেকের ভেতরটা বেশ একটা মানে ভেজা ভেজা ভাব থাকে এবং কেকটা কয়েকদিন থাকলেও খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো ভালো করে মিশিয়ে এটা তৈরি করা হয়ে গেল বাটার মিল্ক। এবার আমি এর সঙ্গে কি কি অ্যাড করছি দেখুন, পরিমাণগুলো পারফেক্ট হওয়া যায়। 4 ভাগের 1 ভাগ, যে কাপটা দিয়ে দিচ্ছি সেই কাপে 4 ভাগের 1 ভাগ এখানে সাদা তেল দিচ্ছি। সাদা তেলের বদলে যদি বাটার দেন পরিমাণটা একই দেবেন। এবার এই তেল দেওয়ার পরে এখানে দিচ্ছি দেখুন গুঁড়ো চিনি। তো এখানে মানে গুঁড়ো চিনিটা পুরো কাপ ভর্তি হয়েছে, কিন্তু যদি চিনিটা দানা অবস্থায় দেন তাহলে কিন্তু 1 কাপের থেকে একটু কম পরিমাণে রয়েছে। আগের দিনে অনেকেই বলেছিলেন, মানে কমেন্ট দেখেছি যে আপনার তো ব্যাটার তৈরি করতেই সময় চলে গেল, তাহলে কেকটা কি করে 10 মিনিটে তৈরি হয়ে যায়। তো যাই হোক, যদি চিনি গুঁড়ো করে দেন তাহলে ব্যাটার খুব তাড়াতাড়ি তৈরি হবে। 1.5 থেকে 2 টেবিল চামচ এখানে দিলাম আমি সুজি। ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর আগের ভিডিওতে আমি অ্যাকচুয়ালি বলেছিলাম যে বেকিং করার যে টাইমটা সেটা কিন্তু অনেক কম লাগছে, সেটাই বলতে চেয়েছি। ব্যাটার তৈরি করতে এমন কিছু সময় লাগবে না, যদি চিনিটা আপনি গুঁড়ো করে রাখেন 4 থেকে 5 মিনিটই যথেষ্ট। তো ভালো করে একবার মিশিয়ে নেওয়ার পর একটা স্ট্রেনার নিয়েছি দেখুন। এই স্ট্রেনারের মধ্যে এবার আমি দিচ্ছি ওই একই কাপের 1 কাপ ময়দা। এর সঙ্গে দিচ্ছি 1 চা চামচের থেকে একটু কম পরিমাণে বেকিং পাউডার। এবারে কাপটা কিন্তু এখানে যা কিছু মাপ নিলাম 180 ml চায়ের কাপ। একেবারে কয়েক দানা একটু নুন দিয়ে দিলাম। এতে কিন্তু টেস্টে ব্যালেন্স আসবে, মানে মিষ্টিটা কিন্তু বেশ খেতে ভালো লাগবে, কেকটা খেতে ভালো লাগবে। কয়েক দানা নুন অবশ্যই অ্যাড করবেন। সমস্ত কিছু উপকরণ এখানে আমি দেখুন চেলে নিয়েছি। এবারে একটু ভ্যানিলা এসেন্স দিচ্ছি, থাকলে দেবেন, যদি না থাকে তাহলে আপনি কিন্তু এলাচ একটু গুঁড়ো করে দেবেন। যে কোনো একটা ফ্লেভার যদি থাকে কেকের সঙ্গে খেতে কিন্তু ভালো লাগে। তো আপনি বাড়িতে যেটা থাকবেন সেটাই অ্যাড করবেন। এবারে এটাকে ভালো করে মিশিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। খুব বেশিক্ষণ ফেটানোর দরকার নেই, শুধুমাত্র ভালো করে সব কিছু মিশে গেলেই কিন্তু হবে। আর কেকের কনসিস্টেন্সি দেখতেই পাচ্ছেন, একটু ঘন হবে, এখানে পাতলা কম করতে হবে। যদি মনে হয় পাতলা হয়ে গেছে আপনি সেক্ষেত্রে 1 থেকে 2 চামচ একটু ময়দা আবার মিশিয়েও নিতে পারবেন। তো দেখুন ফাইনাল যে কনসিস্টেন্সি সেটা আমি আপনাদের দেখাচ্ছি। ব্যাটার একদম কি সুন্দর তৈরি হয়েছে দেখুন। ব্যাটার যত ভালো তৈরি করবেন কেক তত ভালো তৈরি হবে। একসঙ্গে একটা বড় কেক তৈরি করতে যে হেডেক নিতে হয়, এইভাবে ছোট্ট ছোট্ট কেক বানালে একেবারেই কিন্তু হেডেক থাকে না। তো কনসিস্টেন্সি দেখতেই পাচ্ছেন ঠিক এই রকম হবে। এবার আমি কিভাবে বেক করব সেটাই দেখাবো আপনাদের সঙ্গে। আগের দিনেও আমি আপনাদের আপ্পাম মেকারে দেখিয়েছিলাম। আপ্পাম মেকার না থাকলে কিভাবে করবেন সেটা একটু দেখাই। একটা ননস্টিক প্যান নেবেন, সেটাকে হাই ফ্লেমে প্রথমে একটু গরম করে নেবেন। তারপর গরম হয়ে গেলে তাতে ভালো করে একটু তেল ব্রাশ করে দিতে হবে। তো এইখানে একদম স্কিপ করবেন না। আপনি যদি ঠিকঠাক টিপসগুলো ফলো না করেন কেক কিন্তু পুড়ে যাবে। তেলটা ভালো করে এবার ব্রাশ করে দিচ্ছি। যখন বুঝবেন যে প্যানটা বেশ ভালো মতো গরম হয়ে গেছে তখন অবশ্যই কি করবেন বলুন তো, গ্যাসটাকে বন্ধ করে দেবেন। তো দেখুন তেলটা ভালো করে আমি ব্রাশ করে দিচ্ছি। আর এখানে খুবই কম সময় লাগে, সত্যিই কম সময় লাগে। আমি যেহেতু এটা আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আমাকে এটা শ্যুট করতে হচ্ছে, মানে ভিডিওটা আমি রেকর্ডিং করছি, তো সেক্ষেত্রে কি হচ্ছে একটু সময় তো বেশি লাগছে। সামনে ট্রাইপড বসানো রয়েছে, মোবাইল রয়েছে, সেই জন্যই। তো গ্যাস দেখুন বন্ধ করে দিলাম।
নাহলে সত্যিই সময় লাগবে না, একেবারে চা বসিয়েই কিন্তু এটা বানানো যাবে। গ্যাস বন্ধ করে এবারে আপনি যেরকম সাইজের কেক বানাতে চাইছেন সেই মতো ব্যাটার দিয়ে দিন। একসঙ্গে আপনি চাইলে একটা বড় মানে পুরো প্যান জুড়েও বানাতে পারেন, সেক্ষেত্রে কিন্তু কেকটা যখন আপনি উল্টাবেন অসুবিধা হবে। তাই এরকম ছোট্ট ছোট্ট করে বানিয়ে নিলে কিন্তু আপনার এটা সার্ভ করতেও সুবিধে, দেখতেও ভালো লাগে এবং খুব তাড়াতাড়ি হয়, ঝামেলা একেবারে কম। আর এটা এবার ঢাকা দিয়ে এটাকে 1.5 থেকে 2 মিনিট রেখে দিন, ফ্লেমটা একদম কমিয়ে, একেবারে লো ফ্লেমে আপনি এটা কমিয়ে রেখে দিন ম্যাক্সিমাম 2 মিনিট। অনেক সময় তাওয়া পাল্টা মানে পাতলা হলে সময়টা আরও কম লাগতে পারে, সেটা কিন্তু আপনাকে একটু খেয়াল রাখতে হবে। এটা উল্টানো যাচ্ছে কিনা মাঝে একবার চেক করে নেবেন। যদি আপনার তাওয়া মানে পাতলা হয় তো এখানে আমি মোটামুটি 1.5 মিনিট থেকে 2 মিনিট ঢাকা দিয়ে রাখতে পারবো। আমার যে তাওয়াটা যথেষ্ট থিকনেস রয়েছে দেখতে পাচ্ছেন। তো 1.5 থেকে 2 মিনিট পরে আমি আপনাদের এটা উল্টে দেখাচ্ছি। তো দেখুন কীরকম হয়েছে। আর যখন আপনি একসঙ্গে একটা বড় কেক তৈরি করেন, প্রথমত আপনার মনে হতে থাকে 40 মিনিট ধরে যখন সেটা বেক হচ্ছে ভেতরে ফুলছে কিনা। অনেক সময় কি হয় আমরা খুলে দেখি, ওই খুলে দেখার কারণে কি হয়, যেই ভেতর থেকে আপনার তাপটা বেরিয়ে গেল সঙ্গে সঙ্গে কেকের দেখবেন মাঝখানটা ভেতরের দিকে ঢুকে যায়। তো যারা সবসময় তৈরি করে না তাদের কিন্তু এই ভুলগুলো হয়। কিন্তু এইভাবে ছোট্ট ছোট্ট প্যানকেক তৈরি করে যদি আপনি চায়ের সঙ্গে খান, একদম ওপর থেকে ভেতর পর্যন্ত সুন্দর কুক হবে। আর সেই সঙ্গে কি হবে বলুন তো, আপনার এরকম কোনো ভয়ই থাকছে না কেকটা ঠিকঠাক হচ্ছে কি হচ্ছে না। তো এইভাবে আপ্পাম প্যান যদি না থাকে এইভাবে তৈরি করে নিতে পারবেন প্যানকেকের মতো। এবার উল্টে আমি আপনাদের দেখাচ্ছি, উল্টো দিকটাও মিনিট খানেক একটু জাস্ট এটা বেক করে নিলেই হবে। দেখো ঠিক যখন এরকম হয়ে যাবে 2 দিক গোল্ডেন কালার, বুঝবেন যে এই কেক একেবারে রেডি। তো যাদের আপ্পাম প্যান নেই তাদের জন্য কিন্তু আমি এটা দেখালাম। এবার একইভাবে আপ্পাম প্যানটাকেও হাই ফ্লেমে ভালো করে গরম করে নিন। তারপরে তার মধ্যেও তেল ব্রাশ করে গ্যাসটা বন্ধ করে তারপরে কিন্তু ব্যাটারটাকে দিতে হবে। আর সেটা আরও ইজি, কেননা একসঙ্গে অনেকগুলো কিন্তু আপনি একই সাইজের দেখতে বেশ সুন্দর কেক কিন্তু তৈরি করতে পারবেন। আর চায়ের সঙ্গে আপনি 3-4টে করে খেলেই কিন্তু যথেষ্ট। চায়ের সঙ্গে আমরা তো পেট ভরে সেইভাবে কেউ কিছু খায় না, তো হয়তো অনেকে 2টো বিস্কুট খায়, তার বদলে আপনি যদি বাড়িতে এরকম সঙ্গে সঙ্গে তৈরি কেক খেতে পারেন সেটা তো অনেকটাই ভালো হবে। প্লাস বাড়িতে গেস্ট আসলেও সঙ্গে সঙ্গে তৈরি করে দিতে পারবেন। গ্যাস বন্ধ করে দিয়েছিলাম, এবারে গ্যাসটাকে আমি কিন্তু জ্বেলেছি এবং একেবারে কমিয়ে ব্যাটার দেওয়ার আগে বন্ধ করে দেবেন, নাহলে কিন্তু নিচের দিকটা লেগে যায়। আপ্পাম প্যান একটু পাতলা হয় সেই কারণে। এবার ঢাকা দিয়ে রাখছি এটা 1.5 থেকে 2 মিনিট এটাও। তবে আপনাকে খেয়াল রাখতে হবে মাঝখানটা যেহেতু বেশি পরিমাণে তাপ পাচ্ছে, তাই এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে সাইডগুলো একটু তাপটা লাগিয়ে নিতে হবে যাতে মাঝখানটা পুড়ে না যায়। আর আগের দিনে আমি তাওয়াতে বসিয়েছিলাম, এটা আপনাকে তাওয়াও বসানোর দরকার নেই, এমনিতেই কিন্তু হয়ে যাবে। তো কেকটা বন্ধুরা এরকম 1.5 থেকে 2 মিনিট হয়ে যাওয়ার পরে এবার উল্টে দিচ্ছি। দেখুন কত ইজিলি উল্টানো যাচ্ছে। দেখুন আমি আগেই আপনাদের বললাম সামনে ট্রাইপড মোবাইল রয়েছে, তো আমার এটা উল্টাতে একটু অসুবিধে হচ্ছে, কিন্তু বাড়িতে যখন এমনি আপনি বানাবেন একেবারেই অসুবিধে হবে না। একটা মানে এইভাবে জাস্ট নিয়ে উল্টে দেবেন। দেখুন কি সুন্দর ব্যাক সাইডের কালারটা এসে গেছে এত কম সময়ের মধ্যে। তো তাওয়াটা এই উল্টানোর সময় যদি আপনার মনে হয় বেশি গরম হয়ে যাচ্ছে, উল্টাতে সময় লাগছে, আপনি এখন আবার একবার বন্ধও করে দিতে পারেন, একদম হেডেক নেই। দেখুন দুদিক হয়ে গেছে, যেটা হয়ে যাবে সেটাকে কিন্তু আপনাকে তুলে নিতে হবে। একদম সফট সুন্দর কেক কিন্তু রেডি, একেবারে ভেতরে কিন্তু কাঁচা নেই। উল্টো দিকটা আপনি মিনিট খানেক জাস্ট মানে তাপটা লাগিয়ে নিলেই কেক কিন্তু একেবারে রেডি। এবার যেটা হয়ে যাবে সেটা তুলে আবার তেল ব্রাশ করে দিয়ে আবার কিন্তু সেখানে ব্যাটার দিয়ে দিতে পারবেন। এইভাবে একটা করে তুলতে থাকুন আর কেকগুলো তৈরি করতে থাকুন। মানে এত সহজভাবে কেক তৈরি করা যায় এটা জানার পরে কেউ আর ওইভাবে সত্যিই 40 মিনিট 50 মিনিট ধরে গ্যাস খরচ করে কেক তৈরি করতে যাওয়ার কোনো মানে আছে বলে আমার তো মনে হয় না। আর আরেকটা জিনিস, আপনি যত বড় কেকই বানান না কেন সেটাকে তো টুকরো করেই সার্ভ করেন। তো সেক্ষেত্রে এখানে ছোট্ট ছোট্ট গোটা গোটা সুন্দর দেখতে কেক বাড়ির বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুশি হবে। এতটা সুন্দর দেখতেও হয়েছে কেকগুলো, দেখতেই পাচ্ছেন। আর ভীষণ সুন্দর, ভেতরটা খেতে এত সুন্দর বলার নয়। তো এইভাবে একটা করে তুলতে থাকুন এবং ব্যাটার দিতে থাকুন। খুব তাড়াতাড়ি আপনি 5 থেকে 7 মিনিটের মধ্যে অনেকগুলো কেক তৈরি করে নিতে পারবেন।
আর এই কেকগুলো চাইলে আপনি বাড়িতে 4-5 দিন রেখেও কিন্তু খেতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের রেসিপি। সবাই ভালো থাকবেন। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।